বাহরাইনে বিভিন্ন অনিয়মের অভিযোগে 18 জন প্রবাসী শ্রমিককে আটক এবং 93 জনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। দেশটির লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি 1 থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 1596টি অভিযান পরিচালনা করে। অভিযানে বৈধ কাগজপত্র ছাড়া কাজ করা বা শ্রম ও আবাসিক আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এসব অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কুয়েতে ট্রাফিক আইন বাস্তবায়নে কঠোর অভিযান চালিয়েছে দেশটির ট্রাফিক বিভাগ। 2 থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে 27,300টি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে। নিয়ম ভঙ্গের দায়ে 404টি গাড়ি ও 64টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ায় 39 জনকে আটক করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আরও 50 জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ট্রাফিক পুলিশ 2781টি অভিযোগের নিষ্পত্তি করেছে, যার মধ্যে 223টি সংঘর্ষে আহতের ঘটনা এবং 1116টি সাধারণ সড়ক দুর্ঘটনা রয়েছে। সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। ওমানে রমজান উপলক্ষে 2026 সালের জন্য সরকারি ও বেসরকারি খাতে কর্মঘণ্টা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি দপ্তরে প্রতিদিন 5 ঘন্টা কাজ করতে হবে। সাধারণত সকাল 9টা থেকে 2টা পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও কর্মীরা সুবিধামতো সকাল 7টা থেকে বিকেল 3টের মধ্যে যে কোনো 5 ঘন্টার শিফট বেছে নিতে পারবেন। বেসরকারি খাতে মুসলিম কর্মীদের জন্য দৈনিক সর্বোচ্চ 6 ঘন্টা এবং সপ্তাহে 30 ঘন্টা কাজের সীমা নির্ধারণ করা হয়েছে। রমজান মাসে রোজা, নামাজ ও ধর্মীয় কার্যক্রম পালনের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন হলে কর্মীরা হোম অফিসের সুবিধাও পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।